ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা চুক্তি হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১.২% কমে প্রতি ব্যারেল $৭৬.৯৭ এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট কমে $৭৩ নেমে এসেছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক কম দামে তেল কিনতে পারবে। তবে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও আপাতত দেশে তেলের দাম কমছে না বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ভূরাজনৈতিক পরিস্থিতি শান্ত হওয়া ও সরবরাহ বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমেছে। তবে বিবিসি জানিয়েছে, বিবিসি বেশি দামে তেল কিনে কম দামে বিক্রির কারণে গত ৪ মাসে লোকসান হয়েছে ১৭,০০০ কোটি টাকার বেশি। বিবিসির চেয়ারম্যান রেজানুর রহমান জানান, আন্তর্জাতিক বাজারে তেল কিনে এখনও লোকসান দিতে হচ্ছে সরকারকে, তাই আপাতত তেলের দাম কমানো যাবে না। তবে আসার কথা, তেল কিনে বিবিসিকে প্রতি মাসে ৪,০০০ কোটি টাকার বেশি লোকসান দিতে হতো, সেটি এখন অনেক কমে এসেছে। বিবিসি জানিয়েছে, ডিজেল আমদানি প্রতি লিটার ১২৯ টাকা হলেও এর মধ্যে এনবিআর আমদানি শুল্ক নিচ্ছে ৩৫ টাকা। তেল আমদানি করে এনবিআর বা সরকার রাজস্ব পেলেও বিবিসি লোকসান করছে প্রতি লিটারে ১৪ টাকা। তাই তেল আমদানি করে এখন সরকার লাভবান, কিন্তু বিবিসি এখনও লোকসানে। বিবিসির কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এলএনজি, কয়লা ও সারের ভর্তুকি বাড়িয়ে দিয়েছে সরকার, কিন্তু বিবিসিকে ১ টাকাও তেল কিনতে ভর্তুকি দেয়নি। বিবিসির বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে ৩০,০০০ কোটি টাকার বেশি জমা ছিল। সেই টাকা রাখা হয়েছিল বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য। সেখান থেকে ১৭,০০০ কোটি টাকা তুলে লোকসান সামাল দেওয়া হয়েছে। এখন সেই লোকসানের ১৭,০০০ কোটি টাকা ফেরত দিতে জ্বালানি বিভাগের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বিবিসি। চিঠিতে বলা হয়েছে, লোকসানের টাকা ভর্তুকি আকার না দিলেও অন্তত এনবিআর আমদানির শুল্ক আপাতত মওকুফ করা দরকার। আজাদ ফারুক, সময়ের আলো।